ভাই রিয়ার ভাই তো ছবি ভালো তুলছে, তোমার ধন্যবাদ। এই দেখ এই যে এটা তোর ছবিটা পুরো নায়কের মতো হয়েছে। ভাই আমার চেহারা তো নায়কের মতনই, নায়কের মতন চেহারা নায়কের মতন উঠবে না তো কি হবে? কিন্তু একটু মন খারাপ হয়েছে, খালি তোমার গেছিলাম একটা চিকেন নায়িকা দিতে, তুমি দিচ্ছ মোটা নায়িকা, দুইজনের মাঝখানে, তারপরেও মানে নিলাম। ভাই চলো আমরা এফডিসিতে যাই, পরিচালকের সাথে কথা বলে আসি। পরিচালকের সাথে কিসের কথা? কিসের কথা আবার? আমি ওর চেহারা যে নায়কের মতন, আমি যে নায়কের মতন আছি দেখতে, সেটা পরিচালকের সাথে যা কথা বলতে হবে না, তারে বলতে হবে যে আমার চেহারা নায়কের মতন, আমার চান্স দেন, তাইলে তো আমি আমার প্রতিভাটা তুলে ধরতে পারবো। হ্যাঁ ভাই, আপনারা একটু চুপ করেন তো। নায়ক হইতে হইলে এখন চেহারা লাগে না, টাকা লাগে। যুগ পাল্টাই গেছে ভাই। এইটা তুমি কি কইলা? পরিচালক তো উল্টা আমারে টাকা দিবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভাই জানেন না, যুগ পাল্টাইছে, এখন নতুনদের নায়ক হইতে হইলে ইনভেস্ট করতে হয়। এই রতন, তাহলে তো তোর অভিনয় করা হইব না। টাকা পাবি কই? তোর কাছে টাকা আছে, আমার কাছে নাই। আমার কাছে তো আর নাই। তাইলে ঠিক আছে, আমার নায়ক হওয়ার দরকার না, আমি যা আছি তাই ভালো। ঠিক আছে, কি আর করার আছে, যেমন আছেন তেমনই থাকেন, পাই নিয়েই চিন্তা করেন। ঠিক আছে ছোট ভাই, এই ছবির টাকাও বাকি। ছবির টাকাও বাকি? শামসুজ্জামান ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছোট্ট ভাগিনা, সেই ভাগিনাকে ওরা তুলে নিয়ে গেছে ভাই। ওর কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। কখন তুলে নিয়ে গেছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিভাবে নিয়েছে? কখন তুলে নিয়ে গেছে সে সময়টা আমি সঠিক বলতে পারছি না। করত মিন্টু আমাকে ফোন দিয়ে বললো, আমাদের সঙ্গে তেরিবিরি করিস, পুলিশের সাথে যোগাযোগ করিস, এবার রে শিক্ষা, তোর ভাগিনাকে তুলে নিয়ে গেছি। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু একটু পরে বাসা থেকে ফোন আসলো। আমার সেই ছোট্ট ভাগনাটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর এখন কী অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না। প্লিজ প্লিজ একটু শান্ত হয়ে বসেন, এখনই ব্যবস্থা দিচ্ছি। এই সেন্ট্রি, একটু বসুন, আমি দেখছি। এই মুন, তুমি যখন সময় পাবে না তখন আমার কাছে চলে আসবে। অবশ্যই আমি চলে আসবো। জানো, এত বড় একটা বাড়িতে 7 দিন একা একা আমার ভালো লাগে না। তোমার আঙ্কেল থাকে না, বাবু থাকে না, আমি তোমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়াবো। বাবা, তুমি রান্না করতে পারো? তুমি পারো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাকে রান্না শেখাবো, ঠিক আছে? কিন্তু বসে থাকলে হবে না, আমার সাথে কাজ করতে হবে, হেল্পারি করতে হবে কিন্তু। অবশ্যই আমি করবো। কি লক্ষ্মী একটা মেয়ে।